ভেটকি মাছের অনেক রেসিপি তোমরা খেয়েছো, যেমন ভেটকি পাতুরি, ভেটকি মাছের কালিয়া, বাদশাহী ভেটকি, অনেক রকমেরই রেসিপি তোমরা খেয়েছো। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। লেবু লঙ্কা ভেটকি দারুণ হয় খেতে গরম ভাতের সাথে, আর খুব বেশি উপকরণও লাগে না। দারুণ স্বাদের রেসিপি। একবার যদি এইভাবে বানিয়ে খাও, ভেটকি মাছ বাড়িতে আসলেই বারবার এইভাবে বানিয়েই খেতে ইচ্ছা করবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি যেভাবে বানিয়ে থাকি লেবু লঙ্কা ভেটকি। প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিয়েছি, যেই মশলাগুলোর মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলোর একটা মশলা তৈরি করে নিয়েছি। এরপর ওই মশলার মধ্যে লেবুর রস 1 চামচ মতো দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়ে এখন মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছের সাথে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটার অর্ধেকটা মাছের সাথে মাখিয়ে নিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল যখন হয়ে আসবে তখন অর্ধেক মশলাটা দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, আর এই এক পদ দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই ভালো হয় খেতে। ভেটকি মাছটা খুব বেশি বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। আর ভেটকি মাছটা আমার ছেলে একটু আধটু খায়, তাই ওর জন্যই একটু নতুন নতুন রেসিপি বানানো। গ্রেভিটা একটু মাখা মাখা হবে, পাতলা ঝোল হবে না। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম ছিল। লবণটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় লবণটা ভালো করে মিশে যায়। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এবার কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব। লেবু লঙ্কা ভেটকি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই লেবু লঙ্কা ভেটকি রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও। একদম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লেবু লঙ্কা ভেটকি। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়।